আর আমি না হয়ে গেছি গা বাড়ি যেতে হইতো। আজকে আমার বন্ধু নাটক দেখাবে 8:30, ঠিক আছে? সবাই অপেক্ষা থাকেন। গ্রামবাসী ভাইরা, আপনারা কি মজনু মিয়ারে দেখছেন টিভির মধ্যে? আমি বাংলাদেশের বড় নায়ক হয়ে গেছি। হ্যাঁ, আমার টিভির মধ্যে দেখাইবো। দেখাইছে? কি নায়ক, পরবর্তী নাটক কবে আসবে? এবার কিন্তু প্রজেক্টর দেখাইতে হবে। প্রজেক্টর ছাড়া কিন্তু এবার নাটক দেখবো না। কি নায়ক, শুটিং করে আসলো নাকি? এরে নায়ক, সামনে নতুন নাটক টাটক আছে নাকি? তারপরে কি হলো? মানে আপনি যে ঘটনাটা বললেন সেখান থেকে এখনকার এই অবস্থান, বিষয়টা আসলে কোনোভাবে মেলাতে পারছি না। আমাদের অপমান গুলা কোন রকম ভাবে মাইনা নিলেও নূরে ওরা যে অপমান করতো এটা আমি নিতে পারতাম না। গতকাল রাতে ধ্যানে বসছিলাম, বুঝছস? ধ্যানে বসে বুঝলাম যে আমার নাম আসলে মজনু শেখ হওয়াটা ঠিক হয়। আমার নামটা উচিত ছিল মজনু কুফা। ভাবছি যে এত ভালো অভিনয় করছি, গ্রামের মানুষের তো দেখাইতে হবে। পরে দেখি টেলিভিশনে নাটকে আমার দেখাইলো না। আমি তো জানি যে তুই মিথ্যা কথা কনের মানুষ না। কি হয়েছিল শুটিং এ? আমি না আসলে শুটিং করছি, বুঝছস? এই যে সহকারী পরিচালকে কইছে আমি নাকি ভালো করছি, আমার 500 টাকাও দিছিল। কিন্তু পরে নাটকটা যখন এডিটে বসে তখন নাকি সিন বেশি বড় হয়ে গেছে গা, এই জন্য আমার সিন নাকি একটা ভালো হয়ে দিছে। ওই যে কইলাম না, আমি তো কুফা, আমি আর অভিনয় করুম না, শহরে যাবো, এনে গিয়ে একটা চাকরি নেবো। ঢাকা যাবি কিন্তু সিকিউরিটির কাম করতে না তো। তুই নায়ক হইতেই যাবি, তুই অভিনয় করবি। আরে তুই যে কি জিনিস সেটা তো আমি জানি, তুই যে আগুন সেটা তো আমি জানি। অনেক পরিশ্রম করবি তুই। মশা হইব না, ঠিক আছে? পাগল হয়ে গেছিস নাকি তুই? গরমিটা আমি লইতে পারবো না, তুই সর। আমি ডাইরেক্ট বলে বিয়া করবো। তুই নে। তুই যেটা কবি আমি সেটা শুনলাম, তুই যা কবি আমি তাই করুম, কিন্তু অন্য কোনো পড়ার কথা তুই জীবনে আমার কবি না। তুই কথাটা কি লেগে কইলি তুই আমারে? করম না। আসসালামু আলাইকুম রবি ভাই। ভাই আমি মজনু। হ্যাঁ ভাইয়া, মজনু বলো। ভাই আমি তো একেবারে ঢাকা এসে পড়ছি, বুঝছেন? অবস্থা একটু বেগতিক। অনেকগুলা সেটে গেছি, অনেকজনের লোকে ভাবে জানার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কোনো কাম হইতেছে না। তো কামে আল্লাহ না, বুঝছেন? আপনি যদি এবার একটা ব্যবস্থা না করেন ভাই, আমার না খেয়ে মরতে হবে ভাই। কালকের নাটকে তো অনেক আর্টিস্ট লাগবে, তুমি কালকে চলে আসো সেটে, ঠিক আছে? আমি তোমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 ভাই, একটা ডায়লগ দিন খালি, ঠিক আছে? হ্যালো, গুরপুরি আমার তুই এরকম মচর মচর করে কি খাইতেছস? বিরিয়ানি খাই আমি, বুঝছস? বন্ধু বাদাইছি, বন্ধুর বাসায় আজকে অনুষ্ঠান ছিল, দিছে বিরিয়ানি, খাসির মাংসটা মুখে দিতেছে একজন, মুখে পেঁয়াজ রেখে দে। পোলাও মাংস খাইলে এরকম মচর মচর শব্দ করতেছে কেন? ওই মশল মশল শব্দ হয়, এটা কি পেঁয়াজ? তোমার কসম কাইটা কও, কসম কাইটা কও, কি খাইতেছস তুই? আমি কাটতে পারুম না কসম, রাখতো তুই ফোন রাখ। সত্যি করে কবি? হ্যাঁ, নাকি আমি ফোন মন সব বন্ধ করে দিমু কত? বিস্কুট খাইতেছি। তাহলে তুই আমার মিছা কথা কইলি কেন? হ্যাঁ, তুই বিস্কিট খাইতেছস আর তুই আমারে কইলি তুই তুই খাসির মাংস দিয়ে পোলাও খাইতেছস না? ভাবছিলাম কইলে তুই কষ্ট পাবি। এত পর ভাবস তুই আমারে, সত্যি কথাটাও কইতে পারস না? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর কোনদিন মিথ্যা কথা বলবো না। না না, তুই আমারে মিছা কথা কস কেন? এরকম বলে তো হইব না। তুই মিছা কথা কবি না, আমারে সত্যি করে ক। দিলে তোর সব খাবারই আমার কাছে ভালো লাগে, বুঝছিস না? পাগলি নাকি? কান্দিস না কিন্তু, এখন করলাম বিস্কুটে কিন্তু খাবো না, এখন ভালো দেবো কিন্তু আমি। কি কিছু টাকার ব্যবস্থা করতে পারি কিনা? তোর নাম্বারে কিছু টাকা পাঠাই দিতেছি, এরকম বিস্কিট খেয়ে থাকবি না। চলেন যাই। এই মেকআপ এদিকে। আর শোনেন, আমি ওই স্ক্রিপ্টে একটু কারেকশন করছি, চলেন রোল দেন। এটা কি পড়ছো? কারণ কস্টিউম ঠিক হয়নি, ভাষাটা একটু গ্রাম্য করে দেবো, ব্যাপার না। রবি, হ্যাঁ রবি, এটা কি ড্রেস পরছে? তুই গল্প জানোস না, তুই ক্যারেক্টার জানোস না, তুই কি ক্যারেক্টার আউলে ফেলাইছস? এই পোশাক পরতেও 1 ঘন্টা লাগাইছে, আবার চেঞ্জ করতে কি আরো 1 ঘন্টা লাগাবো? হ্যাঁ কি হয়েছে? শোনে, এর আগে তো আমি মাঝির ক্যারেক্টার করছি, ওটা আসলে আমাকে নেয় না, বুঝেন না?
শুনুন, এখন আর মফস্বলের কিন্তু পোলাপান কিন্তু স্মার্ট হয়ে গেছে, একটু ভাষাটা আমি করে দিচ্ছি, হয়ে যাবে। যাও তো ভাই যাও, তোমার কইছি ড্রেস চেঞ্জ করতে, ড্রেস চেঞ্জ করে হোক। আপনি কাকে বলছেন, আপনি জানেন এটা? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি উল্টো করেন আপনার কথা। আজকে তুই যে এই জায়গায় আসছিস আমার জন্য আসছিস। প্যাক আপ। এই তোর কথায় প্যাক আপ করুম? হ্যাঁ, ও কান্নাকাটি করেন না, সকালবেলা আমার বাসার নিচে যে বসে থাকেন না, তৈরি করেন। তোর কোনোদিনই ফোন দেবো না, যা যা। রবি বস, ওই পোলাটা ডাক দে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। এর নিচে বসিস না, উপরে বস, উপরে বস। দেখ, আমি বেশি কথা পছন্দ করি না, যা কমু হা না উত্তর দিবি। গ্রাম থেকে শহরে কেন আইসিস? সাইড ক্যারেক্টার করতে, নায়ক হইতে? আমি তোরে নায়ক বানাবো, কমু তাই করতে পারবি? বিশ্বাস করেন, আমি আসলে নায়ক হইতে এসেছি। আমার এই সাইডের এগুলো করতে ভালোই লাগে না, বুঝছেন? আপনি যদি আমার সুযোগ দেন আমি যে কোনো কিছু করুন, তবে মরে যাবো আমি, কিন্তু আপনার মন খারাপ হবে না আমার জন্য কখনো। পারবি? তাহলে দাঁড়া, কি খোল। বস আই চপ, আই খোল। কই থেকে ধরে লয়েছে, ও তাই করতে পারবো এখন, সব করতে। এই কামটা করছিস তুই, তুই পারফেক্ট। হ্যাঁ রবি, ক্যামেরা রেডি কর, লাইট রেডি কর, সবকিছু রেডি কর, পরেই নায়ক বানাম। ওই সেট রেডি কর তাড়াতাড়ি। হ্যাঁ, তুই ওকে, গান দিস না, গান দিস না, তোরে দিয়ে হইব। কিরে পাগলি, বুঝলো, আমার না তোরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কনের আছে। ডাক্তার গুরুত্বপূর্ণ কথা, আগে কত একটা সুখবর আছে, খবরটা কি? আর আমি নায়ক হয়ে গেছি গা। হইছে কি, একটা ছেড়ে গেছি বুঝছস। নায়কে কয় প্যাক আপ, ডিরেক্টরে কয় রাস্তা দিয়ে পোলা তুললাই না নায়ক বানাই দিব। হঠাৎ করে ডিরেক্টর আমার দিকে চাইছে, এই কাম করবি, আমি যা কম এটা করতে পারবি? তোর আর আমার বিয়ে কেউ ঠেকাইতে পারবো না। এটা যেমন লাগে না, আমি কাম করুম কিন্তু কোনো কারণ আমার কাম থেকে সরাইতে পারবো না। কিরে হুর্তি কানতেছিস লিগা? আরে কই, কাঁদতেছি না তো। আরে এটা তো খুশির কান্না, তুই বুঝোস না? কারেক্ট, বাহ 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 বাহ, জটিল শট, জটিল শট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোরে আমি স্টার বানামু, বানাইছি, দেখছিস আমি সাকসেস। বাড়ি যেতে এখনই 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 কোনো সমস্যা? আমার গাড়ি নিয়ে যাবি, গাড়ি নিয়ে যথারীতি চলে, ঠিক আছে ভাই? তারপরে আসলে কি হলো? আপু, বস রেগে একদম ফায়ার হয়ে আছে, কারণ সান শেষ, আর এই সান থাকতে থাকতে একটা সিকোয়েন্স শেষ করতে হচ্ছে। এই যে আমরা আজকে যে শুটিংটা করতেছি না, এই সিনেমাটার নাম কিন্তু কয়েদ বলে। আচ্ছা আসো, আসি, থ্যাংক ইউ। ভাইয়া অফ করো। তারপর কি আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন? ভালোবাসার মানুষগুলো তখন আলাদা হয় না। গুড লাক। বলে আর কোন আমার মন